হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম আর এক প্যাকেট সেমাই দিয়ে খুবই সহজ এবং খুবই মজার একটি নাস্তার রেসিপি। একঘেয়েমি সেমাই খেতে আমরা কেউই খুব একটা পছন্দ করি না। যারা সেমাই দিয়ে ভিন্ন রকমের নাস্তা তৈরি করার কথা চিন্তা করছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আজকের রেসিপিটি। সেমাইয়ের এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি 150 গ্রাম অর্থাৎ এক প্যাকেট চিকন সেমাই। সেমাইগুলোকে আমি এরকম ছোট ছোট সাইজে ভেঙে নিয়েছি। সেমাইগুলো আপনারা চাইলে পাত্রে ঢেলেও ভেঙে নিতে পারেন, আবার চাইলে প্যাকেটের মধ্যে রেখেও ভেঙে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় প্যাকেটের মধ্যে সেমাই রেখেই সেমাইগুলো ভেঙে নিতে অনেক বেশি সুবিধা হয়। এখন সেমাইয়ের মধ্যে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। চেষ্টা করবেন এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করার জন্য, কারণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে সেমাই কিংবা ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না, কারণ চিনি থেকে যে পানিটা বের হবে তাতেই নাস্তার জন্য একটা আঠালো ডো তৈরি হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন ডিম আর সেমাইয়ের মিশ্রণ থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে নাস্তার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি ডিম সেমাইয়ের মিশ্রণগুলোকেও নাস্তার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোর দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলোর দুই পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল থেকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। বাসায় সেমাই আর ডিম থাকলে খুব সহজে ঝটপট এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। সেমাইয়ের এই নাস্তাটি তৈরি করা যেমন খুবই সহজ, সময়ও তেমন খুবই কম লাগে। এখন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর উপরে কতটা ক্রিস্পি এবং ভেতরে কতটা সফট হয়েছে। আর এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি পাকোড়ার রেসিপি নিয়ে। নুডলস আর ডিমের তৈরি পাকোড়ার রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে 2 প্যাকেট নুডলস এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে রেখে দিব 1 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন নুডলসটাকে এভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিব। নুডলসটা 1 মিনিটের মধ্যে নরম হয়ে যাবে, তাই ছাড়াতে খুব বেশি অসুবিধা হবে না। নুডলসটাকে এভাবে ছাড়িয়ে নিলে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি শুকিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত নুডলসটাকে এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিব।
নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা সরিয়ে নিব। তারপর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যদিও নুডলসের মধ্যে সামান্য পানি থেকে যায়, সেটাকে প্যানের মধ্যে এভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। এই তো আমার নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব, তাই একটি পাত্রে ঢেলে নিচ্ছি। নুডলসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2টি ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, এখন দিয়ে দিব 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা 2 প্যাকেট মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। সবশেষে দিয়ে দিব 1 চা চামচ রান্নার তেল। এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। রান্নার তেল ব্যবহার কারণে নুডলসগুলো হাতে লেগে যাবে না, মাখাতে খুবই সুবিধে হবে। এই তো আমার নুডলসগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1/4 কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। ময়দাটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। এই তো আমার পাকোড়ার জন্য নুডলসের ডোটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এখন এর থেকে কিছুটা পরিমাণ নুডলস এভাবে ছাড়িয়ে নিয়ে পাকোড়ার শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারেন। এভাবে আমি প্রত্যেকটি পাকোড়া তৈরি করে ভেজে নিব। তাই চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পাকোড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর পাকোড়াগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। পাকোড়াগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নুডলসের এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। বিকেলে যদি চটজলদি কিছু তৈরি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।